মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, যেরকম সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলায় উঠেই লাইটগুলো আগে জ্বালিয়ে দিই, নিচটা পুরো অন্ধকার থাকে। আর তাছাড়া সকালবেলায় ঠাকুর প্রণাম করি, দিনটা শুরু করি। তো চলুন, সেরকম আজকেও রুটিনের কোনো ব্যতিক্রম নেই, একই রুটিনে চলা রোজই। কয়েকদিন আগে বেশ ভালো মতো ঠান্ডা পড়েছিল, তার মধ্যেই আজকে ঠান্ডাটা তাহলেও একটু কম। তবে ঠান্ডা কম থাকলে হবে কি, আজকে স্নোয়ের প্রেডিকশন আছে, একটু পরের থেকেই শুরু হবে হালকা হালকা স্নো। আর আজও আমার সারা দিনটা যাবে খুব ব্যস্ততার সাথে। তো চলুন, সারা দিন কি করি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দাঁড়ান, আগে সকালবেলা একটা ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়ে দিই, মানে ঠাকুরকে ধূপটা দেখিয়ে এইখানে ঘরের এখানে এসে জ্বালিয়ে দিই ধূপটা। পুরো ঘরটা একটা সুন্দর গন্ধে পুরো মোমো করে। সকালবেলায় ফ্রেশ হয়েই চলে আসি নিচে, তাই হাতে বেশ কিছুটা এখনো সময় আছে। মোটামুটি 6:10 নাগাদ গুবলুকে ডাকি, এখনো মোটামুটি 10-15 মিনিট মতো টাইম আছে। আর এই কাপে দেখুন, গতকাল রাত্রে একটুখানি জোয়ান আর জিরে ভিজিয়ে রেখেছিলাম। কিছুদিন আগে খুব গ্যাস অম্বল হচ্ছিল, তাই এক বন্ধু আমাকে বলেছিল যে এইভাবে ভিজিয়ে রেখে পরের দিন জলটাকে হালকা গরম করে বা একটু ভালো গরম করেও খাওয়া যায়, এর সাথে একটু আদা মিশিয়েও খাওয়া যায়। খেতে বেশ ভালোই লাগে, অনেকটা র চায়ের মতোই লাগে। তো সেটাই আমি শুরু করেছি, বেশ কিছুদিন ধরেই খাচ্ছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলুন, এটা খেয়ে তারপরে গুবলুকে ডাকতে যাব। তবে চা খাবো না এটা হতেই পারে না, কারণ চা না খেলে দিনের শুরুটা যেন করাই যায় না। তাই গুবলুকে ডেকে এসে তারপরে চা বানাবো। শীতকালে যতবারই গরম গরম কিছু খাই না কেন ভালো লাগে, মানে সারাদিনই মনে হয় গরম গরম কিছু জিনিসে একটু করে চুমুক দিই। যাই হোক, গুবলু চলে গেছে স্কুলে, ওকে আমি বাস স্টপে ছেড়ে এসে সোজা গেছিলাম স্নান করতে। সকাল সকাল স্নানটাও করে নিয়েছি, কারণ আজ বৃহস্পতিবারের পুজোও আছে সকালে। সাথে আমি যে ঠাকুরের নতুন মূর্তিগুলো এনেছি, আজকেই সেগুলোকে স্থাপিত করব সিংহাসনে। মাকে কিছুদিন আগেই বলে রেখেছিলাম, আমাদের বাড়িতে যে পুরোহিত পুজো করেন তাকেই জিজ্ঞাসা করতে বলেছিলাম যে কবে করব এবং কিভাবে করব। মা সব জিজ্ঞাসা করে রেখেছে, তো সেই সবই করব। কেন আজকে করতে বলেছেন সেটা জানি না ডিটেলসে, তবে বলেছেন আজকের দিনটা নাকি খুব ভালো, প্লাস বৃহস্পতিবার, আজকেই করে নিলে ভালো। তাই ভাবলাম আজকেই করে নিই। ভেবেছিলাম নইলে আর কয়েকদিন পর করব, কারণ আজকের দিনটা যাবে আমার ভীষণ ব্যস্ততার সাথে। এক তো এই পুজো আছে, তারপরে রান্নাবান্না করে আমাদের 3 জনেরই আছে আই চেক আপ। কিছুদিন যাবতই আমি চোখে একটু যেন কমই দেখছি, মানে কম দেখছি বলতে কাছের জিনিসটা দেখতে একটু অসুবিধা হচ্ছে। তাই ভাবলাম আই চেক আপটা করিয়ে নিই, সাথে গোলক আর গুবলুও করিয়ে নেবে, যে ওরা ইয়ারলি যেই চেক আপটা করায় আয় সেটাই। তো ভাবলাম একসাথেই করিয়ে নিয়ে তারপরে আবার সেটাই শেষ নয়, গুবলুর স্কুলে আছে মিউজিক কনসার্ট। তো আজকে সারা দিনে হাতে একটুও টাইম পাবো না। তা না হলে ইচ্ছে ছিল একটু ভালোভাবে ভোগ বানিয়ে ঠাকুরকে আজকে প্রসাদে দেব। তো যাই হোক, সেসব তো আর হলো না, পরে একদিন মানে পরের বৃহস্পতিবার ঠাকুরকে দেব। তো চলুন, এখানে ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি। ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিচ্ছি, তারপরে ঠাকুরের যে বিগ্রহগুলো আছে সেগুলোকে ভালো করে আমি আগেই পরিষ্কার করে রেখেছি। আজকে একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেব, সেটাই বলেছিলেন। যেরকম টুকটাক উনি যে রিচুয়ালসগুলো বলেছেন সেটুকুই করব। তবে খুব ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। খুব শর্টে আপনাদের দেখাচ্ছি। এখানে আমার কাছে কোনো উরলি টাইপের কিছু নেই যেটার মধ্যে ঠাকুরকে আমি স্নান করাবো, তাই এরকম একটা থালার মধ্যেই নিয়েছি, জল নিয়েছি, তার মধ্যে গঙ্গা জলও দিয়ে দিলাম। আর ঠাকুরের মূর্তিগুলোকে আমি কিছুটা আগেও ধুয়ে রেখেছি, আবার এখানে গঙ্গা জলে একটুখানি ভালো করে স্নান করিয়ে নিলাম। তারপরে এরকম একটা কাপড় দিয়ে ভালোভাবে এবার মুছে নিচ্ছি। ওই জলেই সিংহাসনটাকেও ভালো করে এবার ধুয়ে নিচ্ছি। আগেই ধুয়ে রেখেছিলাম, কিন্তু আবার গঙ্গা জলে একটুখানি ধুয়ে নিচ্ছি। আসলে থালা তো, এখানে জলটা ছড়িয়ে আছে অনেক, তাই এটাকে একটু ধুতে অসুবিধেই হচ্ছে। একটুখানি যদি বাটি মতো কিছু হতো তাহলে সুবিধে হতো। তো যাই হোক, এখানে যা যা ছিল মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি, এমনকি প্যাঁচাটাকেও খুব ভালো করে এখানে পরিষ্কার করে নিয়েছি। একটুখানি কাপড়ে ভিজিয়ে কাপড়টা তারপরে মুছে নিলাম, কারণ জানি না এটা কাঠের, তারপরে যদি রংটা উঠে যায়, তাই আর জলের দিলাম না।
তো চলুন এবার সিংহাসনে কাপড় পাতি, একটা লাল রঙের কাপড় পাততে হয়, সেটাই আমি এখানে ফোল্ড করে পেতে দেব। এটা আমার আগের ছিল, সেটাকেই আমি কেটে দিচ্ছি। তবে মা যেটা দিয়েছে সেটা আর ইউজ করব না, আমার কাছে আরও সুন্দর একটা লাল এরকম কাপড় আছে, সেটাই কেটে সিংহাসনের মধ্যে বিছিয়ে দেব। সিংহাসনটা এতটাই ছোট, তা না হলে ইচ্ছে ছিল একটা গদি করে তার পাশে দুটো পাশ বালিশ দিয়ে দেবো। এখন যদি দিই কিন্তু তাহলে আর ঠাকুরগুলোকে বসানো যাবে না। তবুও এটা পাতার পর দেখুন সিংহাসনটা কিন্তু এখন দেখতে বেশ লাগছে। আর এই যে আমি এই ঠাকুরের ফটোটাই আমি যখন থেকে পুজো করতে শুরু করি, লক্ষ্মী ঠাকুর আর নারায়ণের এই ফটো দুটোই আমার কাছে ছিল। নারায়ণের ফটোটা আমি কিনিনি, আমাদের এখানে এক বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশের পুজো ছিল, সেখানে যে পুরোহিত পুজো করতে এসেছিলেন, আমরা যারা এসেছিলাম সবাইকে একটা করে নারায়ণের এরকম ফটো দিয়েছিলেন। তো ভালোই হয়েছে, আমি সবসময় মা লক্ষ্মীর পাশে এরকম নারায়ণের ফটোটাকে রাখতাম, রেখে পুজো করতাম। এখন এটাকে সরিয়ে দিলাম, এই জায়গাটা এবার পরিষ্কার করে নেব। এখানে দেখুন আমি একটা ছোট্ট মতো সিংহাসন বানিয়েছিলাম। আমার কাছে একটা গোল্ডেন কালারের কাপড় ছিল, আর এই যে বলেছিলাম আপনাদের ফ্লোটিং সেলফ যেগুলো হয়, সেগুলোকেই আমি এইভাবে কাপড় দিয়ে সিংহাসনটা বানিয়েছিলাম। এটাও কিন্তু বেশ সুন্দর ছিল জানেন, এটা পরে অন্য কোথাও পারলে ইউজ করে নেব। এটা বেশ সুন্দর, আর যেটা আমি বানিয়েও ছিলাম ওপরের যে কাভারটা, সেটাও কিন্তু বেশ ভালো হয়েছিল দেখুন। তো যাই হোক, ওটাকে সরিয়ে দিলাম, এবারে সেই জায়গায় সিংহাসনটাকে এখানে পেতে দিলাম। দোকানে যখন লক্ষ্মীনারায়ণের মূর্তি কিনতে গেছিলাম, সেখানে যে মূর্তিগুলো ছিল তার মধ্যে নারায়ণের মূর্তিটা একটু ছোট ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে নারায়ণের মূর্তিটা ছোট হলে কীরকম লাগবে মা লক্ষ্মীর থেকে, তাই এখানে আমি নারায়ণের জন্য সিংহাসনের ওপর আরও একটা এরকম বসার চৌকি মতো বানিয়ে দিলাম, কারণ তাহলে মূর্তিটা একটু লম্বা লাগবে, তা না হলে একটু কীরকমই দেখতে লাগছে। আর তাছাড়া আমি খুঁজেছিলাম যদি মা লক্ষ্মীর থেকে একটুখানি নারায়ণের মূর্তিটা বড় হয় তাহলে ভালো দেখতে লাগে, ভালো হয়, কিন্তু সেটা পাইনি, তাই আমি এই ব্যবস্থা করেছি। আমি ছোট্ট একটা চৌকো কার্ডবোর্ড কেটে তার মধ্যে লাল কাপড় জড়িয়ে ওইভাবে চৌকিটা বানিয়েছি ছোট্ট মতো। তো যাই হোক, চলুন এখন আমি মা লক্ষ্মী নারায়ণ দুজনকেই বসিয়ে দিলাম সিংহাসনে। এবারে যে মালাগুলো কিনে এনেছিলাম সেই মালাগুলো পরিয়ে দেব। তবে মালাগুলো একটু বড় হচ্ছে, আমি মালাগুলোকে একটুখানি ছোট করে দিচ্ছি এখানে গিট দিয়ে। মালা দুটো পরানোর পর দেখুন লক্ষ্মী নারায়ণকে কি অপূর্ব লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে। এবার চলুন মা লক্ষ্মীকে এবার শৃঙ্গার করিয়ে দিই। আগে ঘরটা বসিয়ে দিলাম, তারপরে এবার মা লক্ষ্মীকে একটু শৃঙ্গার করিয়ে দেব। মানে ওই একটু ফুল এনেছি, ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দেব, একটু সিঁদুরও পরিয়ে দেব, সাথে মা লক্ষ্মীর জন্য যে নোয়ার শাঁখাটা আছে সেটাও পাশে রেখে দেব। শীতকাল যেহেতু পুরো ফুলের আকাল, ভালো ফুলই পাওয়া যায় না, গোলাপ পাওয়া যায় কিন্তু গোলাপ দিয়ে যেন পুজো দিতে ইচ্ছা করে না, তাই খুব খুঁজে খুঁজে এই ফুলগুলো এনেছি। চন্দ্রমল্লিকা একটু পাওয়া গেছে, সেগুলোই এনেছি, কিন্তু আনার পর দেখছিলাম খুব একটা ভালো ছিল না, তার মধ্যেই বেছে বেছে ফুল দিয়ে পুজো দিচ্ছি। তবুও ভালো লাগছে আজকে অনেক দিন পর একটু ফুল দিয়ে পুজো করতে। এই যে এই শাখা আর নোয়াটা মা লক্ষ্মীর পাশে দিয়ে দেবো এখানে সিংহাসনে। এরকম ছোট্ট ছোট্ট পাওয়া যায়, আমি পুজোর জন্যও যে লাগে কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য তার জন্য এনেছি। এখানে রেখে দিলাম সাইডে। এবারে চলুন প্রসাদ দিয়ে দিই। আজকে যেহেতু প্রসাদ বানানোর আর সময় হয়নি, তাই যেটা মা লক্ষ্মীর প্রিয় বাতাসা সেটা দিয়েই আজকে প্রসাদে দেব। আবার ইচ্ছে আছে নেক্সট উইকে মানে নেক্সট বৃহস্পতিবার কিছু একটু ভালো মতো ভোগ বানাবো। যেহেতু ঠাকুরের মূর্তিগুলো গোল্ডেন কালারের আর পেছনের ওয়ালটাও ইয়েলো, তাই দুটো খুব মিশে গেছে, ঠিক মানে বোঝা যাচ্ছে না মূর্তিগুলো। তাই ইচ্ছে আছে ঠাকুরের পেছনের ওয়ালটা একটু অন্য কিছু কালার দিয়ে সাজাবো। তো যখন ওই DIY করব তখন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। যেমন ডাকের সাজ হয় সেরকম ডাকের সাজের মতো করে একটু কিছু করার মানে ইচ্ছে আছে।
চলুন এবার পুজো হয়ে গেছে, পাঁচালিটা পড়ে নিই। যেহেতু আজ বৃহস্পতিবার, বেশ কিছুটা টাইম লাগে পাঁচালি পড়তেও। আর আজকে যেহেতু অনেক কিছুই করলাম, তাই অনেকটা সময় লেগে গেছে, বেশ অনেকটা বেলা হয়ে গেছে। বাইরে দেখছিলাম স্নোফলও শুরু হয়ে গেছে। প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলায় আমি ঘরে ধুনো দিই। যেহেতু আজকে দুপুর থেকে আর থাকবোই না বাড়িতে, ওই যে বললাম আই চেকআপ আছে, তারপরে গুবলুর স্কুলে যাওয়া আছে, ওর মিউজিক কনসার্ট আছে, তো সেই জন্য আর তো সন্ধে মানে এই রকম ধুনো টুনো দেওয়ার সময় হবে না, তাই ভাবলাম সকালেই একটু দিয়ে দিই। আর ধুনোটা ভীষণ ভালোও লাগে জানেন, ঘরের মধ্যে ধুনো দিলে এত সুন্দর ঘরটা গন্ধতে ভরে যায়, খুব ভালো লাগে। আর আপনাদের তো লক্ষ্মী পুজোর সময় দেখিয়েছিলাম ধুনোর বদলে আমরা এখানে কি ইউজ করি। অ্যাকচুয়ালি এরকম একটা কোণের মতো করা থাকে ধূপের, তার ভেতরে ধুনোর গুঁড়োটা দেওয়া থাকে। দেশে সাধারণত কি হয়, আমরা নারকেল ছোবড়া দিয়ে জ্বালাই আগুন, তার মধ্যে অল্প অল্প করে ধুনো দিতে থাকি, সেটা একরকম হয়। এটা কিন্তু খুব ইজি প্রসেসে হয়, এইরকমই কিনতে পাওয়া যায় ধূপের মতো, তার ভেতরে অল্প একটু ধুনো দেওয়া থাকে। আগুন জ্বালিয়ে দিলে পুরোটাই আস্তে আস্তে জ্বলে, যেরকম ধূপের পর ধূপ জ্বলে ছাই হয়ে যায়, এটাও ঠিক সেই রকম হয়। খুব ভালো লেগেছে আমার এটা, আপনারা চাইলে ইন্ডিয়ান স্টোর থেকে কিনে ইউজ করতে পারেন। আচ্ছা, ভাবলাম আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করি। আমি যখন দেশে গেছিলাম তখন কিছু সাবস্ক্রাইবার্স বন্ধু আমাকে কিছু জিনিস গিফট করেছে। দুজনেই আমার খুব ক্লোজ হয়ে গেছে ওরা। তো ওরা আগে আমার বন্ধু, তারপরে হচ্ছে সাবস্ক্রাইবার। একজনের সাথে যদিও আমার ইউটিউবের থ্রুই আলাপ, আর আরেকজন আমার আগে থেকেই বন্ধু ছিল, প্লাস ও আমার সাবস্ক্রাইবার্সও। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি তাদের গিফটগুলো, আমার ভীষণ ভালো লেগেছে। সোমা বলে একজন বন্ধু আছে আমার সাবস্ক্রাইবার্স বন্ধু, ও আমাকে এই গল্পের বইটা পাঠিয়েছে কোয়েলের কাছে। খুব সুন্দর, আমি গল্পের বইটা পড়ছি, রোজ অল্প অল্প করে পড়ি, কিন্তু এখন এমন হয়ে যায় কাজের ফাঁকে গল্পের বই যখন পড়তে যায় না, এত ঘুমিয়ে পড়ি, তবু আমি রোজ যখনই সময় পাই একটু একটু করে পড়ছি। পেজ মার্কও দিয়ে রেখেছিলাম, কোনটায় পেজ মার্কও দিয়ে রেখেছিলাম, কতটা পড়া হয়েছে, পেজ মার্কটা খুলে গেছে। যাই হোক, এই বইটা পড়ছি, আমার খুব ভালো লাগছে। বুদ্ধদেব গুহর বই পড়তে আমার সত্যি খুব ভালো লাগে। সুচিত্রা ভট্টাচার্য, বুদ্ধদেব গুহ, এনাদের বই সত্যি আমার ভীষণ প্রিয়। আর সাথেও আমাকে একটা খুব সুন্দর গ্রিটিংস পাঠিয়েছে, গ্রিটিংস কার্ড। তো এটাও ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, এটার জন্যই আমার শেয়ার করার উদ্দেশ্য ছিল। মানে কি গিফট সেটা দেখানোর থেকেও আমার ওর যে কার্ডটা আমাকে পাঠিয়েছে আমার এত পছন্দ হয়েছে, সেটা বিশেষ করে শেয়ার করার আমার ইচ্ছে ছিল। এই দেখুন, আমারই একটা ছবি দিয়ে ও কি সুন্দর কার্ড করে পাঠিয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। সোমা, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে এটা আমার, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। এইবারের পুজোর তোলাই ছবিটায় ভীষণ ভালো লেগেছে। তো ভেতরটা দেখাচ্ছি না ও কি লিখেছে, শুধু আমি এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর এক বন্ধু যে আমার এখান থেকেই, যার সাথে আমার আলাপ, সেই বন্ধু আমার জন্য এরকম একটা শাড়ি পাঠিয়েছে। তো আমার খুব ভালো লেগেছে শাড়িটা। দেখুন, ও পাঠানোর সাথে সাথে আমি ওটার ব্লাউজ পিসটা কেটে ব্লাউজ করিয়ে নিয়ে এলাম, ফলস পিকও করিয়ে নিয়ে এলাম, ভাবলাম পরবো, ওকেও ছবি পাঠাবো। কি সুন্দর দেখতে দেখুন শাড়িটা, এখানে পুরো এটা কপার কালারের কাজ করা এই শাড়িটার মধ্যে, কি সুন্দর দেখতে, আমার খুব ভালো লেগেছে। আমাকে কেন, এই কালারটা এত সুন্দর, শুধু আমাকে নয়, যে কাউকে এই কালারটা খুব ভালো মানাবে, ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে আমার। আর ওর একটা বুটিকও আছে, ও আমাকে এমনি গিফট করেছে। ও বলেছে অন্তরা এটা, এই কথাটা কিন্তু বলো না, এটা বলার জন্য কিন্তু আমি এটা পাঠাচ্ছি না, কিন্তু তবু আমার মনে হলো আমার এত ভালো লেগেছে। আপনারা তো এখন সবাই অনলাইন থেকে শপিং করেন, ওরও একটা অনলাইন, ও অনলাইন একটা খুলেছে বুটিক, নাম হচ্ছে কেয়া পরম্পরা। আমি ইয়েটা দিয়ে দেবো, ওর ফেসবুকে আছে, আপনারা যদি চান ওখান থেকে দেখে নিতে পারেন। তো ওখান থেকে আপনারা এইরকম শাড়ি যদি আপনাদের পছন্দ হয় কিনতে পারেন। আমার খুব ভালো লেগেছে, এটা পরে ওকে আমি ছবি পাঠাবো। ও আমাকে বারবার বলেছে যে অন্তরা আমি কিন্তু এই জন্য পাঠাচ্ছি না, কিন্তু আমার নিজের এত ভালো লেগেছে, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি এটা আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেবো নামটা, এমনকি স্ক্রিনেও লিখে দেবো, আপনারা যদি চান ওখান থেকে দেখে নিতে পারেন। কি ভালো হয়েছে না শাড়িটা, খুব সুন্দর, খুব নরম হালকা শাড়িটা, অথচ কত গর্জিয়াস দেখতে, দেখুন ভালো লাগছে না?
যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বাইরে স্নো হচ্ছে, তাই ভাবলাম আপনাদের একটু বাইরে নিয়ে যাই। এর আগে অনেক বন্ধু আমাকে বলেছেন যে যখন স্নো হবে বাইরেটা যেন দেখাই, তাই যখন স্নো হচ্ছে আর লোভ সামলাতে পারলাম না, চলুন। আজকে ওয়েদারও খুব একটা যে ঠান্ডা আছে তা নয়, যেহেতু স্নো হচ্ছে তাই বাইরে কিছুক্ষণ থাকাই যায়। তবুও আমার খুব ঠান্ডা লাগে, গ্লাভস, টুপি, জুতো সবই পরে নিচ্ছি। তবে স্নো বুটটা আর পরবো না, স্নিকার্স পরেই যাব। খুব একটা স্নো জবেনি, তাই অসুবিধা নেই। খুব হালকা স্নো হচ্ছে, তবে এই স্নোটা পুরো সারা রাত হবে। কাল অবধি বেশ ভালো মতো স্নোয়ে পুরো চারিদিকটা ঢেকে যাবে। এখন যদিও একটু দেখুন ঘাসগুলো দেখা যাচ্ছে ব্রাউন ব্রাউন, কিন্তু কালকে দেখব পুরো সাদা হয়ে গেছে। এই দেখুন এখনই প্রায় কতটা জমে গেছে। আমার এই পাড়াটা সামারে একরকম দেখতে লাগে আর এই স্নোয়ের টাইমে আর একরকম দেখতে লাগে। ভাবলাম সামারে তো আপনাদের এত ঘুরিয়ে দেখেছি, স্নোয়ের টাইমে দেখুন কীরকম লাগে, চারিদিক কীরকম স্নোয়ে ঢেকে গেছে। এখানে যখন ঠান্ডা হয় ঠান্ডাটা নেওয়া যায়, কিন্তু এই যে ঠান্ডার মধ্যে যে বাতাসটা বইতে থাকে না, এই জিনিসটাই নেওয়া যায় না। এতটা অস্বস্তিকর লাগে যে কি বলবো। আর এই দেখুন এইদিকে ক্যামেরাটা ঘোরাতে স্নোটা যে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, তা না হলে সাদার মধ্যে স্নোটা যেন কোথায় মিলিয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে না যে স্নো হচ্ছে। আর কিছুক্ষণ যদি এই ঠান্ডা হাওয়ার মধ্যে বাইরে থাকি, যাবে ঠান্ডাটি লেগে। ভাবছি ভেতরে চলে যাই, আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না এই হাওয়ার মধ্যে। তো চলুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের একটি ব্লগে। আজকের মতো বাই বাই।